আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে। এখনো মেয়েরা নিজের রক্ত দিয়ে আমাকে প্রেমপত্র লেখে, বললেন কাসেম বিন আবু বকর। এখনো মেয়েরা নিজের রক্ত দিয়ে আমাকে প্রেমপত্র লেখে, কেউ কেউ আমাকে বিয়ে করতেও পাগল। এমনটাই বলেছিলেন বাংলাদেশের বর্ষিয়ান ও জনপ্রিয় লেখক কাসেম বিন আবু বকর। বাংলাদেশি প্রবীণ ঔপন্যাসিক কাসেম বিন আবু বকর, তার উপন্যাসগুলো হাজার হাজার কপি বিক্রি হয়ে থাকে। সামাজিক মাধ্যমের ফেসবুকেও তাকে নিয়ে জোরালো বিতর্ক আছে। অনেকের দাবি কাসেম বিন আবু বকর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। এখন পর্যন্ত তার লেখা প্রেমের কাহিনীগুলো গ্রাম বাংলার তরুণ তরুণীদের মনে, এমনকি অল্প বয়সী রক্ষণশীল পরিবারের ছেলেমেয়েদের মধ্যে ব্যাপক আলোচিত হয়ে থাকে। তবে বাংলাদেশের মূলধারা গণমাধ্যমে বরাবরই আলোচনার বাইরে ছিলেন কাসেম বিন আবু বকর। ঔপন্যাসিক হিসেবেও সাহিত্য সমাজে স্বীকৃত ও সমাদর পাননি তিনি। তার লেখা এখন এক ধরনের রেনেসাঁ বা পুনর্জাগরণের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মধ্যপন্থী ইসলাম থেকে বাংলাদেশিরা এখন ধর্মকে আরও রক্ষণশীলভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। বার্তা সংস্থা এএফপিকে আবু বকর স্মৃতিচারণ করেন, অনেক মেয়েরা রক্ত দিয়ে আমাকে চিঠি লেখেন, তাদের ভালোবাসার কথা জানায়, এমনকি বিয়ে করার মতো পাগলামিও প্রকাশ করে। ১৯৭০ সালে প্রথম উপন্যাস লেখা শুরু করেন এই লেখক। তিনি ছিলেন একজন বইয়ের দোকানের বিক্রয়কর্মী। যখন তিনি বই বিক্রি করতেন, তিনি দেখতে পেতেন বেশিরভাগ প্রেমের উপন্যাসের পটভূমি আধুনিক ঘরানার উচ্চবিত্ত শহরে সমাজকে কেন্দ্র করে লেখা। তখন তিনি গ্রামীণ পটভূমিতে প্রেমের উপন্যাস লেখার তাগিদ অনুভব করেন। তার মতে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে একটি বিশাল সংখ্যক মানুষের বাস গ্রামে, যারা রক্ষণশীল ধার্মিক চেতনায় মানুষ, তাদেরকে শহরের প্রেমের উপন্যাস থেকে বঞ্চিত রেখেছেন সেকালের লেখকরা। আর তাই তিনি তার লেখনীর মাধ্যমে শহর আর গ্রামের মধ্যকার এই পার্থক্য দূর করার তাড়না থেকে ঔপন্যাসিক হিসেবে আবির্ভূত হয়। ফুটন্ত গোলাপ উপন্যাসে লেখক মুসলিম পরিবারের দুজন প্রেমিক যুগলের কথা লিখেছেন, যারা বিয়ের জন্য পারিবারিক সম্মতি চায়। এই প্রেক্ষাপটের উপন্যাসটি তিনি ১৯৭৮ সালে লেখেন, তবে বইটি প্রকাশিত হতে সময় নেয় প্রায় এক দশক। এই প্রসঙ্গে কাসেম জানান, প্রকাশকেরা বলেন মোল্লাদের বই বিক্রি হয় না, আর তাই তিনি তার বইয়ের সত্তা মাত্র ১,০০০ টাকায় প্রকাশকের কাছে বিক্রি করে দেন। আরেক উপন্যাসিক মাজারুল পারভেজ জানান, তার বইয়ের জনপ্রিয়তার কারণে অসংখ্য ছাত্র মাদ্রাসায় দাখিল হয়। তিনি বলেন, গ্রামের মানুষ এই লেখাকে নিজেদের গল্পের মধ্যে খুঁজে পায়, তার লেখার ভাষা তাদের তৃপ্তি দিতে সক্ষম। অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ ইসলামের সৎপথে এসেছে তার লেখনীর কারণে। সেজন্য তাকে তার লেখার জন্য ধন্যবাদ দিয়ে চিঠি পাঠান ভক্তরা। এই প্রসঙ্গে কাসেম মজার ছলে জানান, ডাকপিয়ন আমাদের বাড়িতে প্রতিদিন প্রায় ১০০টি চিঠি নিয়ে আসতেন। এমন চলতে থাকা একসময় তিনি আমার পরিবারের সদস্যে পরিণত হন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।